আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেশি মুরগি রান্না করে দেখাবো। এটা একবার খেলে আপনি বলবেন যে না আরেকবার বানায় খাই। প্রথমে আমি মুরগিগুলো হলুদের গুঁড়ো, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে আমি ভালোভাবে এপিট-ওপিট করে লাল, লাল করে ভেজে নেব। মুরগি ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি মুরগির আলুগুলাকে ভেজে নেব। মুরগির মধ্যে আলু না দিলে আমার মনে হয় যে মুরগিটা একদম ফাঁকা, ফাঁকা লাগে। সুতরাং আমি আলু অবশ্যই ইউজ করি মুরগির মধ্যে। আচ্ছা যাই হোক, এবার আমি একটা মশলা তৈরি করছি। এর মধ্যে আমি পেঁয়াজ দিলাম, একটু টমেটো দিলাম আর কাজু বাদাম কয়েকটা দিছি। যেহেতু কাজু বাদামের দাম তো মাশাআল্লাহ, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, বেশি স্বাদ হবে। তো আমি একটু কয়েকটা দিছি এবং ব্লেন্ড করে ওটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং ভালো করে কিন্তু মশলাটা ভুনতে হবে। এটা ভুনতে, ভুনতে আমি এর মধ্যে সমস্ত বাকি মশলাগুলা দিয়ে নিব। আদা রসুন বাটা, জিরে বাটা এবং আবার লাল মরিচ, হলুদ একটু, একটু করে অ্যাড করে দিব এবং গরম মশলাটা দিয়ে ভাজা মুরগিগুলো কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা। আচ্ছা, মিক্স হয়ে গেলে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে নিব এবং আলু এবং মাংসগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। রান্না হয়ে গেলে একটু ভাজা জিরের গুঁড়ো তার মধ্যে ছিটিয়ে নেব এবং এই মুরগিটা এত মজা হয়েছে, এটা ভাতের সাথে আমি চট করে বসে গেছি। এটা মাখিয়ে খেতে অনেক অনেক দারুণ লেগেছিল। আপনারাও ট্রাই করতে পারেন এরকম মজাদার মুরগি। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আমার গলা কিন্তু আজকে অনেক খারাপ। আমি বেশ কয়েকদিন যাবত অসুস্থ একটু। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।